গুড মর্নিং এভরিওয়ান। নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজকের ভিডিওটা খুবই সিম্পলভাবে এডিট করেছি। তো যাই হোক, এখানে দেখো আমি এখন শাক কেটে নিয়েছি। এটা হচ্ছে নোটে শাক, আর রান্না করব ডিম দিয়ে আলু দিয়ে তরকারি। আর এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি। তো সকাল সকাল তো রান্না বান্না শুরু হয়ে যায়, তো রান্না করে নিই এখন। চলো। তো প্রথমেই দেখো এখানে শাকটাকে আমি ভেজে নেবো, তার জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছি। তারপরে কিন্তু ডিমের ঝোলটা আমি করে নেব। তো এই তো আজকে সিম্পল রান্না আছে। আর বেলার দিকে ভাবছি একটু কুমড়ো আছে, একটু ডাল সেদ্ধ করব, বেলার দিকে করব মিষ্টির জন্য। আর এখানে ভাত দেখো হয়ে গেছে। তো ভাতটা একটুখানি নামিয়ে দেবো, নামিয়ে ওর মাই দেবে। আর আমি এখানে ডিমের আলুটা ভালো করে কষিয়ে নিয়ে প্রেশারে ঢেলে দেবো, কারণ প্রেশারটা দুদিন ধরে মাজা হয়নি, ডাল সেদ্ধ হয়েছিল, তাই জন্য আজকে ভালো করে প্রেশারটাকে মেজে নেব। আর সকাল সকাল খুবই ঠান্ডা লাগছে, শরীরটা একটু ভালো নেই একদমই। তো যাই হোক, সেই জন্য আমি দেখো এখানে চা করে নিয়েছি। এখন চা খেয়ে নেবো, আদা দিয়ে করেছি চাটা, যাতে একটু শরীরটা ভালো লাগে। সর্দি কাশি তো লেগেই থাকে, তবে একটু জ্বর জ্বর ভাব। তবে এখন থেকে নয়, মানে এখন একটু ঠান্ডা সর্দি কাশি হচ্ছিল। তবে দেখো চানটা করেছি। আজকে হচ্ছে একটু শ্যাম্পু করেছি, আজকে যেহেতু বুধবার, কালকে বিয়ে বাড়ি আছে, তো সেই জন্য আজকে শ্যাম্পু করলাম। তো কালকে তো মিষ্টি হয়েছিল, মানে বৃহস্পতিবার দিনকে, তো সেই জন্য আমি বৃহস্পতিবার শ্যাম্পু করি না। আর এমনিতেও আগে করতাম না বৃহস্পতিবার, যেহেতু লক্ষ্মীবার বলা হয়। তো সেই জন্য বুধবার দিনকেই করে নিয়েছি, কালকে যেহেতু যাবো। তো সেই শ্যাম্পুটা করেই আমার শরীরটা খারাপ হয়ে গেছে একদমই বলতে পারো, কারণ ঠান্ডা জলে শ্যাম্পু করেছি। আর এখন যা ঠান্ডাটা পড়েছে, তো তো সকাল থেকে মানে জলের কাজ তো সব কিছু করতেই হয়, বাসন মাজা, ঘর পোছা, তারপরে মিষ্টি জামা কাপড় কাচা, ওর বাবার আমার সবার, মানে প্রতিদিনের অনেক অনেক জামা কাপড় কাচতে হয়। তারপরে যদি আবার ঠান্ডা জলে শ্যাম্পু করি, আবার একটা মানে দুটো পাতা শ্যাম্পু করেছি, বেশ করে চুলটাকে ধুয়েছি, তাই জন্য এতটা পরিমাণে ঠান্ডা লেগে গেছে। তো এই টাইমটাতে আমি যখন খাবার বেড়ে দিচ্ছি, তখনও বুঝতে পারিনি, বেলার দিকটা করে বুঝতে পেরেছিলাম এতটা শরীর খারাপ হয়ে যাবে ভাবতেও পারিনি। এখন যখন ভয়েস দিচ্ছি তোমরা হয়তো বুঝতে পারছো আমার কিন্তু গলা ধরে গেছে। তো যাই হোক, রান্না বান্না তো হয়ে গেছে, দেখতেই তো তোমরা পেলে। চান করে ওই ঘরে পুজো করে এলাম, এসে দেখো এখানে রুদ্রকে এখন এখন যে খাবারটা খাবে সেটা বেড়ে দিচ্ছি। তো 2 পিস আলু একটুখানি ঝোল দিয়েছি, সাথে মিষ্টি আধখানা ডিম খাবে, আধখানা ডিম কিন্তু ও রুদ্রকে দিয়ে দেবো। আর বাদ বাকি একটা ডিম দিয়ে দেখো শাক ভাজা দিয়ে ভাতটা আমি এখন গুছিয়ে দিচ্ছি টিফিন বক্সে, যেটা ও দুপুরবেলা কাজে ওখানে গিয়ে খাবে। তো এই তো ওকে রেডি করে দিলে অনেকটা চাপ থেকে মুক্ত হই সকালবেলা। তো এই যে ব্যাগটা গুছিয়ে নেবে, আর ও এখন খেতে বসে পড়েছে। ওকে বললাম তাড়াতাড়ি করে খেয়ে নাও। তো খেয়ে নেওয়ার পরে দেখো এদিকে এসছি, মিষ্টিকে আবার ওর ঠাকুমা খাইয়ে দিচ্ছে। ওর ঠাকুমার খাওয়া হয়ে গেছে, আর আমি সবার লাস্টেই খাবো। তো যাই হোক, ও রুদ্র কাজে বেরিয়ে যাওয়ার পরে কিন্তু আমি এখানে দেখো খেতে বসেছি। মুড়ি চানাচুর যেরকমটা প্রতিদিন খাই, সেরকমটাই মুড়ি চানাচুর নিয়ে আস্তে আস্তে খাচ্ছি। আর মিষ্টি ওদিকে খেলা করছে আর বদমাইশি করছে, ও যেটা করে থাকে আর কি, হাঁটছে দেখো কেমনভাবে। তো এই টাইমটাতেও আমি কিন্তু একটুও বুঝতে পারিনি যে আমার শরীরটা খারাপ হবে। এরপরে কিন্তু মানে ঘরে অনেকক্ষণ ছিলাম, কারণ ভিডিওর কাজ করছিলাম, তারপরে ঘরে কিছু টুকিটাকি কাজ ছিল। তো ঠান্ডা অনেকক্ষণ থেকেই লাগছিলো। যদি রোদে দাঁড়িয়ে পড়তাম খুবই ভালো হতো, বা রোদে বসে পড়লে সঙ্গে সঙ্গে খুবই ভালো হতো। তবে ভিডিওটা যেহেতু দুপুর 2টোয় আপলোড হবে, তাই জন্য না আমি রোদে বেরোতে পারিনি, আমি ঘরে বসে বসেই ভয়েস দিচ্ছিলাম। আর সেই ঠান্ডাটাই না খুব লেগে গেছে। এখন বাজছে সকাল 10টা। তো মিষ্টি ঘুরতে গেছে, ভাবলাম যে এই ফাঁকে আমি ভিডিও এডিট করে নেবো, কিন্তু শেয়ার হলো কই। ঘরে এত কাজ ছিল, তো সমস্ত কিছু কমপ্লিট করলাম এখন। তো ভিডিও কখন এডিট করব, কখন ভয়েস দেবো, কখন আপলোড দেবো আজকে আমি জানি না। তো যাই হোক, ও ও খেয়ে দিয়ে কাজে চলে গেছে, মিষ্টি ঘুরতে গেছে, এক্ষুনি হয়তো চলে আসতে পারে। তো বিছনাটাকে একটু গোছালাম। তো মানে সারাদিন যে বিছনার অবস্থা হয়ে থাকে সে আর মানে দেখানোর নয়। বিছনাটা গোছানোর পরে ধুলো হয়েছিল, আবার ঘরটা ঝাড় দিলাম, দিয়ে পরিষ্কার করলাম। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। এই যে দেখো, এই হচ্ছে বিছনা গোছানো। তো এই বিছানাটা যেহেতু খুবই ছোট, তো দেখো এইখানে কিছু জামা কাপড় আমাকে রাখতেই হয়, মিষ্টির প্রয়োজনীয় জিনিস। আর এখানটায় মিষ্টির বিছনা করে রেখেছি, এখানটায় আমি শুই। তো দুজন শুলেই মানে ভরে যায়। তো রুদ্র মানে যদি ওই দিকটায় ঘুমোয় তো প্রচুর অসুবিধা হয়। তো সেই জন্য আমরা সবসময় ওই ঘরে গিয়ে শুয়ে থাকি।
তো কোনো রকমে জাস্ট এমনি একটা গুছিয়ে রেখেছি। তো আর এখানটাই এই যে এইসব ঝাঁট দিয়ে আবার পরিষ্কার করলাম। রান্না তো অনেক সকালেই হয়ে গিয়েছে, তো সব পরিষ্কার করে এবার আমি ভিডিও এডিট করব। তো চলো এখনের মতো টাটা। বেশ কিছুক্ষণ রোদে বসেছিলাম, এখন 11:30 বাজে। এখানে দেখো একটুখানি ডাল সেদ্ধ করে নিচ্ছি, মিষ্টিও খাবে সেই জন্য। আর কুমড়ো, পেঁপে, আলু ভাতে দিয়েছি। মিষ্টি এখন ঘুরতে গেছে, তো ওকে ডেকে এনে খাইয়ে দিয়েছিলাম। তারপরে কিন্তু ওকে চান করিয়ে এখন ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আমি ভাত খাওয়ার পরে দেখো এখানে একটু ডেয়ারি মিল্ক ছিল, সেটা এখন খেয়ে নিচ্ছি। আর দেখো সন্ধ্যাবেলায় ও ঘুম থেকে ওঠার পরে খুবই খেলা করছিল। তো শরীরটা খারাপ আছে, তবে একটু খেলাধুলা করছে বলে ভালো আছে। মানে সন্ধ্যা ঠিক নয়, এই যে সন্ধ্যা হবা হবা করছে, তো ওই ঘরে যাচ্ছে এখন সন্ধ্যা দিতে। তো সন্ধ্যাটা দিয়ে এসে তারপরে আবার এই ঘরে এসে তরকারি করব, রুটি করব, তো অনেক কাজ আছে। আর সন্ধ্যা দেওয়ার পরে দেখি এখানে বাপি এসেছে। তো বাপি ওর জন্য আবার সন্দেশ নিয়ে এসেছে। তো এখানে দেখো বাপিকে একটু চা দিয়েছি, তো একটুখানি ঝুড়ি ভাজা দিয়েছিলাম, ও সেটা খাবে বলে বসে রয়েছে। এখানে দেখো তরকারিটা গরম করে রেখেছি। আর এই যে একটুখানি কুমড়ো আর একটা আলু ছিল, তো সেই দিয়ে এখন রুদ্রর বাবার জন্য একটা তরকারি বানাবো, রুটি দিয়ে খাবে। আর আমাদের জন্য একটু শসা কেটেছি, যেহেতু খুবই সর্দি হয়েছে, আমারও হয়েছে, তাই অল্প করে শসা খাবো। তো এই যে, তো চলো এখন তরকারিটা বসিয়ে দিই। এখন 6:30 বাজে, দিয়ে আমি কিন্তু টিফিন করব। আর এই যে মিষ্টি এখন ঘোরাঘুরি করছে, পুরো সর্দি আছে, সর্দিটা বসে গেছে, ভালো হচ্ছে না। তো সর্দি নিয়ে ভীষণই প্রবলেমে আছি। তারপরে রুদ্র আবার ফোন করে বলল যে ওরও শরীরটা ভালো নয়, সর্দি সর্দি করেছে। তো বলছে কিছু ঘরোয়া ট্রিটমেন্ট যেগুলো আমি করে থাকি আর কি, সেগুলো ওকে বানিয়ে দিতে। তো আসুক, এলে একটু রাম তুলসী পাতা, একটু আদা ফুটিয়ে ভালো করে মধু দিয়ে ওকে দেবো, খাবে, খেলে শরীরটা ভালো হবে। তো যাই হোক, চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আমি তরকারিটা এখন করে নিই। একটু আগে যে তোমাদের সাথে কথা বললাম, হয়তো আমার চোখ মুখ থেকে বুঝতে পেরেছো আমার কতটা পরিমাণে সর্দি ঠান্ডা লেগে গেছে আর কি। তো জানি না ভালো হবে কিনা। তো রুদ্রকে বলেছি একটা প্যারাসিটামল নিয়ে আসতে, একটা মানে দুটো, ওর একটা আমার একটা, কারণ ওরও শরীরটা ভালো নয় বলছে বিকাল থেকে। তো কী জানি কী হলো, হঠাৎ করে তিনজনেরই এরকমভাবে মানে জ্বর, সর্দি, কাশি এরকম শুরু হয়ে গেল। তো বুঝতেই পারছি না কিভাবে ভালো করব। তারপরে কালকে যাওয়ার আছে, তো সেটা নিয়ে একটু এতে আছে। তো এই আর কি। তো যাই হোক, এখানে দেখো আমি তরকারিটা বসিয়ে দিলাম, তারপরে এখানে মুড়ি চানাচুর খেয়ে নেব। তো এরপরে কিন্তু আমি সেরকমভাবে কোনো রকম ভিডিও করতে পারিনি, কারণ শরীরটা খুবই খারাপ লাগছিলো। হ্যাঁ, কাজ তো করতে হবে, কাজ তো ছিলই, সমস্ত কাজ করে নিয়েছি, তবে ভিডিও করা হয়নি। আজকের মতো এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে। সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট।